সতী আছে ঘোড়া চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর, অতি মনোহরে। সতী আছে ঘোড়া চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আজ ভাবনিধি গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপ মাঝে শ্রীবাস আঙ্গিনায় স্বর্ণরত্ন বেদিকার পরে আজ রাধাভাব স্বরূপিণী গদাধরকে পাশে লই আমার মহাপ্রভু আজকে সুখের নিদ্রা যাপন করছেন। ঠিক তার পাশে আমার নিতাই চায় অদ্বৈত প্রভুকে সঙ্গে লয়ে সুখের নিশি যাপন করছে। তা আজকে শ্রীবাস অঙ্গন মাঝে আমার মহাপ্রভু বিচিত্র পালঙ্কের উপরে আমার মহাপ্রভু শয়ন করে আছে। তা এই যে শ্রীবাস অঙ্গন, এই শ্রীবাস অঙ্গনটি শুধুমাত্র নবদ্বীপেই আছে না? আমরা প্রত্যেকটা পদাবলিতে আস্বাদন করে থাকি যে আমার মহাপ্রভু দিবানিশি শ্রীবাস অঙ্গনে হরিনাম করে। তাহলে সেই শ্রীবাস অঙ্গনে এমন কি ছিল, কেন প্রভু সেই শ্রীবাস অঙ্গনে হরিনাম করতে? দেখো, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। ভগবান কিন্তু মাগো মঠে থাকে না, মন্দিরে থাকে না, তীর্থে থাকে না। ভগবান নারদকে ডেকে বললেন, নারদ, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। কারণ আমরা পয়সা খরচ করে ভগবানকে মন্দিরে খুঁজতে যাই, তীর্থে খুঁজতে যাই, কি বাবা, তাই তো? কিন্তু কখনো নিজের হৃদয় মন্দিরটাকে খুঁজে আমরা দেখি না। ভগবান বলছে, ভক্ত আমাকে সারা জায়গায় খুঁজবে, কিন্তু আমি এমন জায়গায় লুকাবো যে ভক্ত আমার সব জায়গায় খুঁজলেও সেখানে ভক্ত কখনো আমায় খুঁজবে না। সেটা কোথায়? ভক্তের হৃদয়। তা আগে এই হৃদয়টাকে আমাদের শ্রীবাস অঙ্গন বানাতে হবে। সাধন ভজন দ্বারা এই হৃদয়টাকে যদি আমরা শ্রীবাস অঙ্গন করতে পারি মা, তাহলে ভগবান এই শ্রীবাস অঙ্গনে সদা সর্বদা তোমার কাছে বাধা করে থাকে। আমার মহাপ্রভুর যে এত ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, বহিরঙ্গ ভক্ত, তা এত ভক্তের মধ্যে কেন শুধু আমার শ্রীবাস পণ্ডিতই তিনি আমার মহাপ্রভুর পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে সেবা পান? একটা কথা কি মা, এই শ্রীবাস পণ্ডিত কিন্তু প্রথম জীবনে প্রভুর ভক্ত ছিলেন না। যে শ্রীবাস পণ্ডিতকে আমরা এত ভক্ত বলে জানি, ছোট থেকে কিন্তু তিনি এত ভক্ত ছিলেন না। কেন? কারণ ন্যায় বিদ্যা নিয়ে পড়াশুনো করবার জন্য শ্রীবাস পণ্ডিত সবকিছুকে যুক্তি তর্ক দিয়ে বিচার করতেন। এ জগতে আগে আমাদের ঘরের বাবা মায়েরা যেমন ভগবানকে অতি সহজে বিশ্বাস করে নিত না, কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়ে কিন্তু সেটা করতে পারে না। তুমি যদি তাকে একটা কোনো কথা বলো বাবা, আগে তোমার কাছে প্রথম প্রশ্নটাই সে রাখবে যে তুমি যে কথাটা বলছো এর পেছনে যুক্তিটা কি আছে, কি বাবা, তাই তো? কারণ তারা কিন্তু সমস্ত কিছুটাকে যুক্তি তর্ক দিয়ে বিচার করে। শ্রীবাস পণ্ডিত সমস্ত কিছুটাকে যুক্তি তর্ক দ্বারা বিচার করতে। তা আজকে শ্রীবাস পণ্ডিতের দেখতে দেখতে যখন 17টা বছর বয়স পূর্ণ হবে, শ্রীবাস পণ্ডিত তার গৃহমাঝে আজকে শয়নে আছে, শুয়ে আছে। হঠাৎ স্বপ্নের মধ্যে এক দীর্ঘাদেহী
পুরুষ এসে শিবাসকে স্বপ্নাদেশ করছে, শিবাস শিবাস একবার নয়ন মেলে তাকাও শিবাস। দেখতে দেখতে তোমার জীবনের 17টা বছর তুমি অতিক্রম করে দিচ্ছ শিবাস। আরে এত সুন্দর দুর্লভ মনুষ্য দেহখানা পেয়ে, কৃষ্ণ ভজনের দেহটা পেয়ে শিবাস, তুমি করুণার অবতার আমার দয়াল গৌর হরিকে কাছে পেয়ে তুমি একটি বারের জন্য তাকে চিনতে পারলে না। একটি বারের জন্য তুমি গৌর চরণে নিজেকে সমর্পণ করলে না শিবাস। শিবাস, যে করুণার অবতার আমার মহাপ্রভুকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে, সেই মহাপ্রভুকে কাছে পেয়ে তুমি তোমার জীবনের 17টা বছর শুধুমাত্র বিদ্যার অহংকারে কাটিয়ে দিলে। শুনে রাখো শিবাস, আগামীকাল যে কোনো সময় তোমার মৃত্যু ঘটবে। যেই না জানতে পারলেন যে আগামীকাল তার মৃত্যু ঘটবে, শিবাস পণ্ডিতের তন্দ্রা ভেঙে গেল বাবা। কারণ এই জগতের প্রত্যেকটা মানুষ এমন কেউ নেই যে মৃত্যু ভয় আমরা কেউ পাই না। মৃত্যু ভয় আমরা প্রত্যেকটা মানুষ পেয়ে থাকি। আজ শিবাস পণ্ডিত যখন জানতে পারলেন যে আগামীকাল তার মৃত্যু ঘটবে, মনে মনে চিন্তা করছে যে আগামীকাল তো আমার মৃত্যু ঘটবে, তাহলে মৃত্যুর পূর্বে একবার হলেও আমি একটু সুরধনী গঙ্গায় স্নান করে আসি, অন্তত বলতে তো পারবো এ জগতে এসে আমি কিছু করি বা না করি, মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করেছি। শিবাস পণ্ডিত আজকে গঙ্গা স্নানে গেল। গঙ্গা স্নান করে যখন ফিরে আসছে, পথের ধারে দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তকে নিয়ে আজকে শ্রীমদ্ ভাগবত কথা আলাপন করছে। শিবাস পণ্ডিত এতটুকু বিলম্ব না করে আজ ভাগবতী আসরে এসে একটা উঁচু ঢিপির উপরে বসে এক মন সমর্পণ করে দিয়ে ভাগবত কথা শ্রবণ করছে। হরি কথা শ্রবণ করতে করতে আজকে কি হলো মা, শিবাস পণ্ডিত সেই উঁচু ঢিপির উপর থেকে আছাড় খেয়ে পড়ে অচৈতন্য হয়ে গেল। আর যেই অচৈতন্য হয়ে গেলে দেবানন্দ পণ্ডিত ছুটতে ছুটতে আসলেন শিবাস পণ্ডিতের কাছে, এসে তার চোখে মুখে জলের ছিটা দিতে লাগলো। কিছুক্ষণ পর আজকে শিবাস পণ্ডিতের চৈতন্য ফিরে এলো। আর যেই চৈতন্য ফিরে এলো, ছুটে গিয়ে দেবানন্দ পণ্ডিতের চরণখানাকে জড়িয়ে ধরল বৈষ্ণব। আজ আপনার মতো বৈষ্ণবের কৃপায় পুনরায় আমার দেহকে আমি আমার ফিরে পেলাম। আজ আমার মৃত্যু যোগ ছিল, তাই সে আমাকে নিতে এসেছিল বটে, কিন্তু যেহেতু আমি হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করছি, তাই সে আমাকে নিয়ে যেতে পারল না। কিন্তু সে যে এসেছিল এটা বোঝানোর জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাই গৌর হরি বল হরি বল। তাহলে মায়েরা, হরি কথা শুনলে যদি আমাদের মৃত্যু যোগ থাকে, এখন যদি আমাদের কোনো কারোর এখানে কোনো ভক্তের যদি মৃত্যু যোগ থাকে মা, তাহলে যতক্ষণ আমরা হরিবাসরের মধ্যে থাকবো, মৃত্যু কিন্তু তোমাকে নিয়ে যেতে পারবে না। কারণ যতক্ষণ তুমি হরিবাসরের মধ্যে থাকবে, হরি কথা যতক্ষণ আস্বাদন করবে, তোমাকে নিয়ে যাওয়ার অনুমতি কিন্তু কারোর নাই। তাহলে আজকে শিবাস পণ্ডিত যখন হরি কথা শ্রবণ করছিলেন, ভাগবত কথা শুনছিলেন,
তাকে আজকে মৃত্যু নিতে আসলো বটে, কিন্তু নিয়ে যেতে তাকে পারলো না। সে যে এসেছিল এটা বুঝিয়ে দেওয়ার জন্য তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাই শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে বৈষ্ণবের চরণ দুটো আঁকড়ে ধরে বলছে, ঠাকুর আজ থেকে 17 বছর বয়সে পুনরায় যখন আমার এই দেহ আমি ফিরে পেলাম, তাহলে আজ থেকে আমার এই দেহকে আমি গৌর চরণে সমর্পণ করে দিই। আজ থেকে যতদিন আমি থাকব এই দেহ দিয়ে আমি অন্য কোনো কর্ম নয়। যতদিন ভগবান আমার দেহে প্রাণ রাখবে, আজ থেকে আপনার মতো বৈষ্ণবের চরণ ধরে আমি কথা দিলাম, জগতে যতদিন থাকব মহাপ্রভুর চরণে আমার প্রাণকে আমি নিবেদন করলাম। আজ থেকে আমার দেহ মন প্রাণ সব আমি গৌর চরণে অর্পণ করে দিলাম। আজ থেকে এই দেহ শ্রীবাসের নয়, আজ থেকে এই দেহ হলো আমার মহাপ্রভু। মাগো এমন ভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছিল যে একদিন মহাপ্রভু তার অঙ্গনে হরিনাম করছে, হঠাৎ শ্রীবাস পণ্ডিত শুনতে পেল ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে। ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে দেখলো তার স্ত্রী মালিনী দেবী বসে বসে কাঁদছে। মালিনীর কাছে এসে বলছে, কি মালিনী, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? মালিনী দেবী বলছে, স্বামী আমি কাঁদছি কেন জানো? এই কিছুক্ষণ পড়বে তোমার আর আমার একমাত্র নয়ন মনি, এই জগতে আমার মহাবলা একমাত্র সম্ভব, তোমাকে পিতা বলে ডাকার একমাত্র সম্ভব আমাদের পুত্র কৃষ্ণদাস যে জনমের মতো সংসার মায়াকে পরিত্যাগ করেছে। আমরা যে জনমের মতো আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি। শ্রীবাস বলছে, মালিনী আমার পুত্র মারা গেছে বলে তুমি কাঁদছো মালিনী? বলতে পারো? আরে বাবা, আমি তো মনে করি এ জগতে আমার সন্তানের থেকে ভাগ্যবান আর কেউ না। মালিনী এ জগতে যে ঘরে আমার মহাপ্রভু হরিনাম করে, আমার মহাপ্রভুর বদনে হরিনাম, আমার পুত্র কৃষ্ণদাস যে সংসার মায়াকে পরিত্যাগ করেছে, এ জগতে যে মহাপ্রভুর বদনে হরিনাম শুনতে পারে, আর হরিনাম শুনতে শুনতে যে সংসার মায়াকে পরিত্যাগ করতে পারে, এ জগতে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হয় না। তোমার আজ আমাদের সন্তানের মতো ভাগ্যবান এই সংসারে আর কেউ নাই। তুমি দয়া করে নয়ন জলে আমার সন্তানের যাবার পথটাকে পিচ্ছিল করে দিও না মালিনী। আজ তোমার ক্রন্দনের ধ্বনির জন্য যদি আমার মহাপ্রভুর হরিনামে বিঘ্ন ঘটে, যেমন করে তুমি তোমার পুত্রকে হারিয়েছ, আজ তেমন করে তুমি তোমার স্বামীকেও হারিয়ে ফেলবে। শুনে রাখো, জগতে আমি সব সইতে পারি, কিন্তু আমার মহাপ্রভুর এতটুকু অঙ্গে আঘাত লাগলে আমি সইতে পারি না। মালিনী ঘর থেকে যাবার সময় কাপড়ের একটা পুটলি করে মালিনী দেবীর বদনে দিয়ে গেছে, যাতে কান্নার শব্দ বাহির দ্বার পর্যন্ত না পৌঁছায়। কত বড় ভক্ত ভেবে দেখেছ? ফিরে এসে আবার মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে। ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনের কথা ভগবান বুঝতে পারে। শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস আমি এতদিন তোমার অঙ্গনে হরিনাম করেছি শ্রীবাস, কিন্তু আজ আমি হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। হ্যাঁ গো, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে?
শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে দয়াময়। এ জগতে যে ঘরে আমার মঙ্গলময় হরি বিরাজ করে, সেই ঘরে কি কখনো কোনো অমঙ্গল হতে পারে প্রভু? এ জগতে যেই ঘরে আমার মহাপ্রভু স্বয়ং হরিনাম করে দয়াময়, সেই ঘরে কখনো কি অমঙ্গল হতে পারে? পাশ থেকে এক ভক্ত বলছে, প্রভু এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা গেছে। যেই বললেন মহাপ্রভু বিলম্ব না করে ছুটতে ছুটতে মালিনী দেবীর সম্মুখে এসে দাঁড়ালো মা। ছুটে এসে যেই না কাপড়ের পুটলিটা বদন থেকে বাহির করে দিল, মালিনী দেবী আর থাকতে পারল না। ছুটে গিয়ে আমার মহাপ্রভুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো দয়াময়। এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, এ জগতে সবাই বলে তুমি নাকি বাঞ্ছা কল্পতরু, এই জগতে সবাই বলে ভক্ত তোমার কাছে যা চাই তুমি তাকে তাই না। দয়াময়, আজ এক সন্তান হারা মা তোমার কাছে তার সন্তানকে ভিক্ষা চাইছে। প্রভু তুমি কৃপা করে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও দয়াময়। আমার পুত্র কৃষ্ণদাসকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও প্রভু। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি কৃপা করে আমার সন্তানকে আমায় ফিরিয়ে দাও। মহাপ্রভু বলছে, মা তুমি তোমার সন্তানকে চাইছো, বেশ আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। এই বলে মৃত সঞ্জীবনী সুধা যখন আজকে কৃষ্ণদাসের কর্ণমূলে দিলেন বাবা, আর ওই মৃত পুত্র কৃষ্ণদাস নয়ন মুদে তাকালে। আর যেই সন্তানকে আবার ফিরে দিল, মালিনী দেবী ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো বাবা। আর যেই জড়িয়ে ধরলো, দেখো পিতামাতা যদি ভক্ত হয় তাহলে সন্তান কত ভক্ত হতে পারে বাবা। কথাই বলে মা, ভালো ফল পেতে হলে আগে ভালো গাছের প্রয়োজন হয়। বৃক্ষ যদি ভালো না হয় সেই গাছে কখনো ভালো ফল হয় না বাবা। ঘরের পিতামাতা যদি ভক্তি পথে না থাকে সেই ঘরের সন্তান কোনোদিনও ভক্ত তৈরি হয় না। আর ছোট্ট পুত্র কৃষ্ণদাস ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, মা তুমি কার জন্য কাঁদছিলে? আমার জন্য। দেখো আজ এখানে ছোট্ট কৃষ্ণদাস আমাদের মতো প্রত্যেকটা জীবকে কিন্তু সংসারের শিক্ষা দিয়ে গেল। মাগো একটা কথা তুমি চিন্তা করে দেখো মা, তোমার গর্ভে আসবার পূর্বে আমাকে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা জন্মে কোনো না কোনো মা আমাকে তার গর্ভ থেকে জন্ম দিয়েছে। মা আজ তাদের মায়াকে পরিত্যাগ করে আমি যদি তোমার কাছে আসতে পারি, তাহলে তোমাকে ছেড়ে যেতে কেন পারবো না? মা এই সংসারে এসেছি যখন, প্রত্যেকটা জীবকে তো চলে যেতেই হবে। কিন্তু এই সংসারে এসে যদি একবার কাউকে আঁকড়ে ধরো, এই সংসারে এসে যদি কাউকে প্রকৃত ভালোবাসতে চাও, এই সংসারে এসে যদি কাউকে আপন করতে চাও, মা পারলে আমার মহাপ্রভুকে তুমি ভালোবেসো। আমার মহাপ্রভুকে তুমি তোমার সন্তান করো মা। যে মহাপ্রভুর চরণকে স্পর্শ করতে পারলে, আমার মহাপ্রভুর হাতটা শক্ত করে ধরতে পারলে, তোমার যে সন্তান জীবনে কখনো তোমায় ছেড়ে চলে যাবে না।
যাকে ভালোবাসার মতো বাঁচতে পারলে ভগবান যে জন্ম জন্মে ভক্ত চরণের দাস হয়ে থাকে। মা, আমার মহাপ্রভুকে তুমি ভালোবেসো, আমার মহাপ্রভুকে তুমি তোমার সন্তান করো। মা, আমাকে তুমি ভুলে যাও। যেই না বলল ছোট্ট কৃষ্ণদাস পুনরায় আবার চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেলে। মালিনী দেবী যে সন্তানকে বুকের ভেতরে আঁকড়ে বসে ক্রন্দন করছিল, আজ সন্তানের কাছ থেকে শিক্ষা পেয়ে ছুটে এসে মহাপ্রভুর চরণকে আশ্রয় করল। প্রভু, এতদিন আমি সংসার মায়ায় বদ্ধ ছিলাম, আমি মনে মনে ভেবেছি এই সংসারের বুঝি সবাই আপন, কিন্তু আজ আমার পুত্র আমাকে শিক্ষা দিল দয়াবর, এই জগৎ সংসারে কেউ কারোর আপন না। জগৎ সংসারে যদি কাউকে ভালোবাসতে হয়, যদি কাউকে আপন করতে হয়, সেটা তোমায় করব প্রভু। দেখো মা, আমরাও ভগবানকে সেবা করি, কিন্তু আমাদের সেবা আর ভক্তের সেবার মধ্যে পার্থক্যটা কোথায় থাকে জানো? আমরা যখন ভগবানের সামনে তাকে সেবা দিই, আমাদের মনের ধারণাটা থাকে এ তো পাথরের বিগ্রহ চিত্রকর, এ কি সেবা করতে পারে? ভগবানের প্রতি আমাদের কিন্তু অন্তরে কোনো বিশ্বাস নাই। আর যারা ভজন শুদ্ধ তারা আমাদের মতো অমন ভক্তি করে না। ভগবানকে তারা সন্তান স্নেহে ভালোবাসে, ভক্তি দিয়ে ভালোবাসে। আর শাস্ত্রে বলছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। তাই ভগবানকে ভালোবাসতে হলে ভক্তি দিয়ে ভালোবাসতে হবে।